আমি ডক্টর সম্বিত কুমার সামন্ত। আমি বেসিক্যালি হিমাটোলজিস্ট। আমি কাজ করি কলকাতা মেডিকেল কলেজে। ওখানে অ্যাকচুয়ালি টিচার আমি হিমাটোলজির, আর প্র্যাকটিস তো করি এখানে। আর আমি প্র্যাকটিস করছি ধরুন বা হিমাটোলজি লাইনে রয়েছি আমি মোটামুটি 16 বছর। বেসিক্যালি আমি একজন হিমাটোলজিস্ট। হিমাটোলজিস্ট মানে হচ্ছে রক্তের ডাক্তার। এখন রক্তের ডাক্তারের কাছে পেশেন্ট আসে মূলত কারো রক্ত কম, যেমন একটা রোগ, রক্ত বেশি একটা রোগ, ব্লিডিং হতে পারে, কোনো রক্ত সংক্রান্ত কোনো টিউমার বা ক্যান্সার এগুলো হতে পারে, আবার রক্ত ভেঙে যাওয়ার যেমন রোগ, যেমন আমাদের এখানে আমার কাছে আসে অনেক পেশেন্ট এখানে থ্যালাসেমিয়া নিয়ে। কেমন থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিনে তাদের সমস্যা হয়, হিমোগ্লোবিনের সমস্যা হওয়ার জন্যে হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বারে বারে রক্ত দিতে হয়। তো এইগুলো হচ্ছে খুব কমনলি আমরা দেখি। আর কিছু রেয়ার প্রবলেম আছে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কমন সব থেকে যেমন একটা খুব কমন প্রবলেম যেটা বাচ্চা বয়স্ক মানুষ নির্বিশেষে হতে পারে, সেটা হচ্ছে রক্তাল্পতা বা রক্ত কম, অ্যানিমিয়া। অ্যানিমিয়া নিয়ে যখন আসে, আমরা কোন বয়সের পেশেন্ট, ছেলে বা মেয়ে, সেই সব দেখে আমরা মানে এটা বোঝার চেষ্টা করি অ্যানিমিয়ার কারণ কি। সেটা কি রক্ত তৈরি হচ্ছে না, নাকি রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, নাকি রক্ত ভেঙে যাচ্ছে, বিভিন্ন কারণে আমরা ফেলে সেই মতো সেই কারণটা বুঝে কারণে চিকিৎসা করার চেষ্টা করি। যতক্ষণ অবধি আমি কারণটাকে অ্যাড্রেস করতে না পারবো ততক্ষণ কিন্তু চিকিৎসা করলে হয়তো রক্ত বাড়লো, আবার রক্ত কমে যাবে, কিন্তু কারণে চিকিৎসা করলে একমাত্র রক্তটা স্টে করবে। তো সেই মতো আমরা সেই দিকে যাই। এরা গেল একটা রক্তের যেমন ধরুন আমাদের দেশে সবথেকে কমন কারণ রক্ত কম হওয়ার আমরা বলি মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বাচ্চাদের হতে পারে, ফিমেল পার্টিকুলারলি প্রেগনেন্সিতে খুব কমন, ফিমেল পেশেন্টদের কমন, আবার এল্ডারলি বয়স্ক মানুষদের কমন। কারণগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। বাচ্চাদের ক্ষেত্রে খানিকটা নিউট্রিশনাল কারণ হয়, খানিকটা ক্রিমি বা ওয়ার্ম এর জন্য হয়। মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির জন্য, বয়স্ক মানুষদের ক্ষেত্রে স্টুলের সাথে ব্লাড যাওয়ার জন্য হয়। তো এই কারণগুলো ডিফার করে যায় বয়স অনুযায়ী। তো সেই কারণ ধরে, সেই কারণ ডিটেক্ট করে আমাদের সেই রকম চিকিৎসা করার কথা ভাবতে হয়। তো এইটা গেল ইয়ে। আবার যেমন ধরুন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে এলো, যেটা একটা হচ্ছে তার হঠাৎ করে শরীরে কোনো কোনো জায়গায় গ্ল্যান্ড আসতে শুরু করলো, সেটা গলায় হতে পারে, হ্যাঁ, বা কোমরে বা বিভিন্ন জায়গায় এইগুলো আসে, মানে যেটাকে গ্রয়েন এরিয়া বলি। গ্রয়েন এরিয়াতে এলো, তার সাথে গ্ল্যান্ডের সাথে জ্বর এলো, এবং তার কখনো কখনো খুব প্রচণ্ড ঘাম হয়, ওয়েট লস হয়। তো এইগুলো হলে তখন আমরা আবার তার কোনো ওই গ্ল্যান্ড রিলেটেড কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, যেটাকে আমরা লিম্ফোমা বলি, সেরকমগুলো আমাদের কাছে আসে। এটা হচ্ছে একটা দ্বিতীয় ক্যাটেগরির পেশেন্ট হতে পারে। তৃতীয় হচ্ছে অনেক পেশেন্ট আসতে পারে ব্লিডিং সংক্রান্ত প্রবলেম নিয়ে। ব্লিডিং মানে তার গায়ে হঠাৎ করে লাল লাল দাগ দেখা শুরু হলো, অথবা নাক দিয়ে রক্ত গেল, অথবা মেয়েদের ক্ষেত্রে তার পিরিয়ড বেশি হতে শুরু করলো। কেমন এরকম নানা রকমের সমস্যা হয় ব্লিডিং সংক্রান্ত, কোনোটা প্লেটলেটের জন্যে, কোনোটা ব্লাডের কোয়াগুলেশন ফ্যাক্টরের জন্যে। তো সেটা আমাদের দেখতে হয় কোনটার কী হচ্ছে, সেই মতো বুঝে নিয়মিত তার ইনভেস্টিগেশন করা, প্রাইমারি ইনভেস্টিগেশন, পরের ধাপ করে আমাদের করে চিকিৎসা করতে হয়। এটা গেল ব্লিডিং সংক্রান্ত। আবার অনেক পেশেন্ট থাকে যেটাকে আমরা বলি এই ব্লিডিংটা নির্দিষ্ট কিছু জায়গায় হয়, যেমন জয়েন্টের মধ্যে হয়। বড় বড় যে জয়েন্টগুলো থাকে, নি জয়েন্ট মেনলি, বা এলবো জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোতে ব্লিডিং নিয়ে আসে। এটাকে আমরা হিমোফিলিয়া বলি। সে হঠাৎ করে চলতে পারে না, বা চলতে গেলে ব্যথা হয়, ফোলা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কোন ব্লাডের কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে এটা, সেটা ধরে সেই ফ্যাক্টরকে রিপ্লেস করতে হয়। অথবা যদি আমাদের অনেক সময় ফ্যাক্টর যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমরা প্লাজমা দিয়ে সেই ফ্যাক্টরটাকে রিপ্লেস করতে পারি। সেটাকে বলা হয় হিমোফিলিয়া। এটা আরেকটা গ্রুপ। তো মোটামুটি রক্তের তো এই কতগুলো বললাম আমি, অ্যানিমিয়া, ব্লিডিং, হিমোফিলিয়া, লিম্ফোমা। আর একটা বড় যে গ্রুপ যেটা আমি এখন অবধি বলিনি, সেটা হচ্ছে ব্লাডের ক্যান্সার। এই ব্লাডের ক্যান্সার দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি অ্যাকিউট লিউকেমিয়া, এটা ক্রনিক লিউকেমিয়া। এই অ্যাকিউট লিউকেমিয়া আবার ধরুন এটা দুটো গ্রস ভাগ করি আমরা, ALL AML।
আর ক্রনিক লিউকেমিয়া বা সিএলএল, সিএমএল, এছাড়া আরও বিভিন্ন গ্রুপ রয়েছে। যেমন ধরুন আমরা বলি মায়েলোপলিফারেটিভ নিওপ্লাজম, এর মধ্যে পলিসাইথেমিয়া, হিমোগ্লোবিনটা বাড়তে থাকে, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, প্লেটলেট বাড়তে থাকে। আবার ধরুন স্প্লিন বেড়ে যায়, লিভার বেড়ে যায়, স্প্লিন লিভার রক্ত তৈরি করতে শুরু করে এবং বোন ম্যারোটা আস্তে আস্তে রক্ত তৈরি করা বন্ধ করে দেয়। এটাকে বলা হয় মায়োলোফাইব্রোসিস, বা বোন ম্যারোটা শুকিয়ে যায়, বোন ম্যারোটা রক্ত তৈরি করতে পারে না। তো এইগুলো মোটামুটি রক্তের বিভিন্ন রকমের রোগ ধরে রোগ নির্ণয় করে আমাদের চিকিৎসা করতে হয়। তবে একটা নির্দিষ্ট বয়সের পরে, বিশেষ করে 50 বছর বয়সের পরে অ্যানুয়ালি অন্তত একবার করে প্রত্যেকটা মানুষের হিমোগ্রাম বা কমপ্লিট ব্লাড কাউন্ট বা অন্যান্য রিলেটেড এগুলো করে দেখা উচিত। নমস্কার।